আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন ইনস্টিটিউট থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তাআলা বেনিস রাজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসিহ খামেস আদাল্লাহ তাআলা বেনিস রাজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহ তাআলা বেনাসির আজিজ আজকের জুমার খুতবাতেও তাবুকের যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাল্লাহ তাআলা বেনাসির আজিজ বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকার আহমদীদের জন্য এবং ফিলিস্তিনি জনগণের জন্য দোয়ার আহ্বান জানান। बांग्लादेश के बारे में मैंने पहले भी कहा था दुआ के लिए। वहाँ मौलवी तबका जो है, अहमदियत मुखालिफ तबका जो है वो काफ़ी शोर मचा रहा है। कल उनका एक जलसा भी है शायद, तो उनके लिए ख़ास तौर पे दुआ करें अल्लाह ताला हर अहमदी को महफूज रखे, उनके शर से बचाए। इसी तरह पाकिस्तानी के अहमदियों के लिए भी दुआ करें अल्लाह ताला उन्हें भी महफूज रखे। अब बहुत ज़्यादा दुआओं की ज़रूरत है। जब मुखालफिन को किसी भी तरीके से दबाया जाए, कानूनन भी अगर दबाया जाता है तो वो उनका तान जो है अहमदियों पे आगे टूटती है। इसलिए अहमदियों को ज़्यादा दुआओं की तरफ और एहतियात की तरफ तवज्जो करनी चाहिए। इसी तरह फ़लस्तीनियों के लिए भी दुआ करें। मुआहदात के बावजूद, सीज़ फायर के बावजूद उनका उसी तरह कत्लेआम हो रहा है। अल्लाह ताला रहम फरमाए। इसी तरह अफ्रीका के अहमदियों के लिए दुआ करें। उनमें भी बाज़ जगह हुकूमतें उन पर जुल्म कर रही हैं, बाज़ जगह दहशतगर्द मुख्तलिफ़ जगहों पर हमले कर रहे हैं, बाज़ दफ़ा अहमदी भी मुतासर हो जाते हैं इससे। अल्लाह ताला तमाम दुनिया में अमन और सलामती कायम करे। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে অস্ট্রেলিয়া থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়া 3 দিন ব্যাপী তাদের বার্ষিক জলসা সিডনির বাইতুল হুদা মসজিদে সফলভাবে সম্পন্ন করেছে। 15টি দেশের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা সহ 4000-এরও বেশি জামাতের সদস্য এই মহতী জলসা অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। निशान को देख कर इनकार कब तक पेश जाएगा। প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম বলেছেন, জলসার উদ্দেশ্য হলো আমাদের জামাতের সদস্যরা একে অপরের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আত্মিক পরিবর্তনের মধ্য দিয়ে যাবে এবং তাদের হৃদয় পরকালের প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহ ভীতিতে পূর্ণ হয়ে উঠবে। তারা যেন ধার্মিকতা, ন্যায়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের জীবন্ত উদাহরণ হয়ে ওঠে। এই শিক্ষার আলোকে আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়ার বার্ষিক জলসা সালানা 2025 অনুষ্ঠিত হয় আধ্যাত্মিক উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে। বিশ্বের এক প্রান্তে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা নিয়ে শুরু হয় এই পবিত্র সমাবেশ। 6 বছর পর ঐতিহাসিক বাইতুল হুদা মসজিদে ফিরে আসে জলসার বরকতময় দিনগুলো। 3 দিন ব্যাপী অনুষ্ঠান প্রায় 4000 অংশগ্রহণকারী এবং 15টি দেশের প্রতিনিধি ও গণ্যমান্য অতিথিরা যোগ দেন। ফজরের নামাজ এবং এরপর জুমার নামাজের ইমামতি করেন ন্যাশনাল আমির ও মিশনারি ইনচার্জ জনাব ইনামুল হক কাউসার সাহেব। এর মধ্য দিয়ে শুরু হয় জলসার আধ্যাত্মিক যাত্রা। পশ্চিম সিডনির বাতাসে উঠতে থাকা পতাকা ও নীরব দোয়া অফিসিয়ালি ঘোষণা করে জলসা সালানার উদ্বোধনী অধিবেশনে আমির সাহেব হযরত খলিফাতুল মসিহ খামেস আয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের পক্ষ থেকে ভালোবাসা ও দোয়ায় পূর্ণ এক বিশেষ বার্তা পাঠ করেন। অতিথিরা বইয়ের স্টল, প্রদর্শনী এলাকা, খাবারের বাজার এবং হিউম্যানিটি ফার্স্টের সেবামূলক প্রদর্শনী উপভোগ করেন। Every single Ahmadi that he must go out and do হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক আহমদীর দায়িত্ব হলো তবলিগ করা, কারণ যদি আমরা সত্যকে চিনে থাকি তবে পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান তার ভাইয়ের জন্য তাই কামনা করবে যা সে নিজের জন্য কামনা করে। এই 3টি বরকতময় দিন ভরপুর ছিল ঈমান, প্রেরণা ও নব উদ্দীপনায়। Remember that in the Holy Quran when God Almighty states these teachings, বক্তৃতাগুলোতে স্মরণ করিয়ে দেওয়া হয়, মনে রেখো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যখন এসব শিক্ষা প্রদান করেন তখন তিনি তোমাদের বা তোমাদের সন্তানদের দুনিয়াবি অর্জন থেকে বিরত করেন না। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের সর্বোত্তম শিক্ষা দিতে নিষেধ করেন না, উপার্জন করতেও বাধা দেন না। তবে তিনি চান না তোমরা তোমাদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দুনিয়াবি সাফল্যের জন্য ত্যাগ করো, কারণ যদি তারা ঈমানের আগে দুনিয়াকে অগ্রাধিকার দেয় তবে তারা পরকালে সফল হবে না।
তাই পিতামাতা সন্তানদের পরকালের রক্ষা কবচ হয়ে ওঠেন, আর সন্তানরা যদি তাদের নৈতিকতার সঙ্গে বড় করা হয়, তারা পিতামাতার জন্য পরকালের রক্ষা কবচ হয়ে যায়। জলসার এই দিনগুলোতে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা ও নৈতিক সংস্কারের উপর জোর দেওয়া হয়। একজন বক্তা বলেন, Science can map the firing of neurons and track chemicals in the brain. বিজ্ঞান মস্তিষ্কে নিউরনের ক্রিয়াকলাপ নির্ণয় করতে পারে, রাসায়নিক পদার্থের গতি প্রকৃতিও পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু এটি ব্যাখ্যা করতে পারে না চেতনা, সেই গভীর অনুভূতি যা মানুষকে বলে আমি আমি। বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না নৈতিকতাও, সেই দৃঢ় বিশ্বাস যা সব সংস্কৃতিতেই বিদ্যমান, যে ন্যায় বিচার ভালো, নিষ্ঠুরতা মন্দ এবং সততা প্রেরণার চেয়ে শ্রেয়। বক্তৃতার বিষয়গুলোর মধ্যে ছিল পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালামের চরিত্র, খেলাফতের মাধ্যমে সফলতা, জামাতের প্রতি আনুগত্য ও তবলিগ, পশ্চিমা সমাজে শিশুদের নৈতিক প্রশিক্ষণ, মুসলমানদের পরিচয়, সফল দাম্পত্য জীবনের গুণাবলী এবং আহমদিয়াতের অগ্রগতি। এ বছরে জলসার অন্যতম আকর্ষণ ছিল বিশেষ অতিথি অধিবেশন, যেখানে সংসদ সদস্য, কাউন্সিলর, মেয়র এবং বিভিন্ন ধর্ম ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা শান্তি, ন্যায় বিচার এবং সংকটকালে আল্লাহর দিক নির্দেশনার বিষয় নিয়ে আলোচনা করেন, পাশাপাশি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার বাস্তব উপায়ও তুলে ধরেন। অতিথিরা আহমদিয়া মুসলিম জামাতের মানবসেবামূলক কাজ এবং শান্তি, সম্প্রীতি ও অস্ট্রেলিয়ার প্রতি আনুগত্যের বার্তা প্রচারের জন্য প্রশংসা করেন। একজন অতিথি বলেন, It reminds us that compassion, respect and dialogue are the cornerstones. এটি আমাদের মনে করিয়ে দেয় যে সহানুভূতি, শ্রদ্ধা এবং সংলাপই শান্তিপূর্ণ সমাজের ভিত্তি। অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক পরিচয় আমাদের অন্যতম বড় সম্পদ। আমাদের জাতি এই ভিত্তিতেই গঠিত হয়েছে। আসলে এটি আমাদের জাতীয় সঙ্গীতেও প্রতিফলিত। যারা সমুদ্র পেরিয়ে এসেছে, আমরা তাদের জন্য সীমাহীন ভূমি ভাগ করে নেব। সাহসের সঙ্গে সবাই একত্র হব, অগ্রসর হব অস্ট্রেলিয়াকে উন্নতির পথে। এবং ঠিক সেটি আমরা আহমদিয়া সম্প্রদায়ের মধ্যে দেখতে পাচ্ছি। আর একজন অতিথি বলেন, আমি আপনাদের দিকে তাকিয়ে দেখি এমন একটি সম্প্রদায় যারা তিক্ততা নয়, ঘৃণা নয়, ভয় নয়, বরং সৌজন্য ও সদ্ভাব দিয়ে প্রতিক্রিয়া জানায়, যারা চ্যালেঞ্জ ও পক্ষপাতিত্বের জবাব দেয় শান্তির বার্তা দিয়ে, এবং বিশ্বাস নির্বিশেষে সকলের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত রাখে বন্ধুত্ব ও সংলাপের মনোভাবে। প্রথমবারের মতো জলসা সালানা অস্ট্রেলিয়ার ইতিহাসে স্থানীয় ধারক জাতির একজন প্রবীণ আন্টি জুলি ওয়েব তার নিজের ভাষায় সমবেত সকলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং পরে তার ইংরেজি অনুবাদ পাঠ করেন। What your message is to the community is really good. আপনাদের বার্তা অসাধারণ। আজকের সকল বক্তার মুখে আমি একটাই কথা শুনেছি, শান্তি। আজকের পৃথিবীর অবস্থা বিবেচনা করলে এই বার্তাটি অত্যন্ত সময়োপযোগী এবং সমাজ জুড়ে গভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছে। আর একজন অতিথি বলেন, It's allowing people to look at how do I help others, love for all that we do. এই বার্তাটি মানুষকে ভাবতে শেখায়, আমি কিভাবে অন্যকে সাহায্য করতে পারি। সবার জন্য ভালোবাসা, কোনো বৈষম্য নয়। যেই জীবনে কষ্টে থাকুক না কেন, আমরা ভাবি না সে কিভাবে সেখানে পৌঁছেছে, আমরা ভাবি কিভাবে তাকে সে কষ্ট থেকে বের করে আনা যায়। ঘৃণা নয়, ভালোবাসা। সবার জন্য সমান সুযোগই আমাদের লক্ষ্য। সমাপনী অধিবেশন আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ এই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটায়। I would say that very Jamaat which started from Qadian. আলহামদুলিল্লাহ, সেই জামাত যা শুরু হয়েছিল কাদিয়ান থেকে আজ তা আন্তর্জাতিক। পণ্ডিত লেকরাম বলেছিল, আমরা তার নাম কাদিয়ানের বাইরে যেতে দেব না, কিন্তু আজ আল্লাহর অশেষ কৃপায় 213টিরও বেশি দেশে মানুষ পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার হাল অর্থাৎ প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর দরুদ পাঠ করছে। শেষ অধিবেশনে মসজিদের প্রাঙ্গণে তারানা ধ্বনিত হয়, সৃষ্টি হয় গভীর চিন্তা ও কৃতজ্ঞতার আবহ। এই কয়েকটি দিন মসজিদের হৃদয়গুলোকে একত্রিত করেছে, আধ্যাত্মিক বন্ধন দৃঢ় করেছে এবং প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালামের নির্ধারিত উদ্দেশ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে এক আত্মিক বিপ্লব ঘটানো। আল্লাহ তাআলা আমাদের সেই শক্তি দিন যাতে আমরা পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহৎ মিশন অব্যাহত রাখতে পারি। এমটে ইন্টারন্যাশনাল,
অস্ট্রেলিয়া স্টুডিওস। আজকের আয়োজনের সবচেয়ে থাকছে সুইজারল্যান্ড থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। গত 30 এবং 31 অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সামাজিক ফোরাম সুইজারল্যান্ডের জেনেভায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। হিউম্যানিটি ফার্স্ট বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে তাদের কার্যক্রম তুলে ধরার সুযোগ পায়। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। গত 30 ও 31 অক্টোবর জাতিসংঘ মানবাধিকার পরিষদের সোশ্যাল ফোরাম সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেনেভার মনোরম প্যালেস দ্য নেশনসে আয়োজন করা হয়েছিল। হিউম্যানিটি ফার্স্ট এখানে শুধু অংশগ্রহণই করেনি, বরং 31 অক্টোবর একটি সাইড ইভেন্টও আয়োজন করে, যেটির মূল বিষয় ছিল সংঘাতপূর্ণ অঞ্চলের শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবার মাধ্যমে মানবাধিকার বাস্তবায়ন। অনুষ্ঠান চলাকালে অংশগ্রহণকারীরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার পাশাপাশি হিউম্যানিটি ফার্স্ট এর কর্মকাণ্ড সম্পর্কেও জানতে পারেন। আপনারা অনেকেই জানেন, বর্তমান পৃথিবী জুড়ে 200 মিলিয়নেরও বেশি শিশু সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করছে। অনেক জায়গায় এখন স্কুল ও ক্লাসরুম পরিণত হয়েছে আতঙ্ক ও মৃত্যুর স্থান এবং ধ্বংসস্তূপে, যেমন সুদান, গাজা, ইউক্রেন প্রভৃতি। His Excellency Professor Mahamadou Ka is the ambassador. জাতিসংঘে নিযুক্ত গাম্বিয়ার মাননীয় রাষ্ট্রদূত অধ্যাপক মোহাম্মদ কাহ জেনেভায় অনুষ্ঠিত এই সভায় উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন। হিউম্যানিটি ফার্স্ট যেন এক বিশুদ্ধ মুক্ত হাওয়া। তারা সারা বিশ্বে, বিশেষ করে আফ্রিকায় দারুণ কাজ করছে। আমার দেশ গাম্বিয়াতেও হিউম্যানিটি ফার্স্ট কাজ করছে। যুবকদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছে, স্কুল নির্মাণ করছে। গাম্বিয়ার মাসরুর স্কুলও এর একটি উদাহরণ। আমি নিজেও ছোটবেলায় নুসরাত হাই স্কুলে পড়েছি, যা হিউম্যানিটি ফার্স্ট পরিবারেরই অংশ। আমি এই মানসম্মত শিক্ষার কারণেই আজ একজন কূটনীতিক, প্রযুক্তিবিদ ও শিক্ষক হতে পেরেছি। না হলে হয়তো এমনটি হতো। ডক্টর আজিজ হাফিজ সাহেব হিউম্যানিটি ফার্স্ট ইউকের চেয়ারম্যান হিসেবে সেবা করার সুযোগ পাচ্ছেন। বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান আয়োজনও হিউম্যানিটি ফার্স্টের জন্য কেন গুরুত্বপূর্ণ তা তিনি তুলে ধরেন। আমার মতে এই আয়োজনটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক, আর এই ধরনের আয়োজন কেটের সংগঠন ও আমাদের মতো সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এভাবে আমরা যাদের সেবা দিচ্ছি সেসব সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার সুযোগ হয়। অনেক সময় তাদের পক্ষে কথা বলার জন্য কেউ থাকে না। আমরা এখানে তাদের পক্ষে কথা বলতে পেরে অত্যন্ত গর্বিত ও নিজেদের সৌভাগ্যবান মনে করছি। কেটের মাধ্যমে আমরা এখানে গাজার মানুষের কথা শুনতে পেরেছি। তাই আমরা আশা করি আমাদের এই সামান্য প্রচেষ্টা বিশ্বব্যাপী নীতি নির্ধারকদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে সাহায্য করবে। হিউম্যানিটি ফার্স্ট আয়োজিত সাইড ইভেন্টে অংশগ্রহণকারীরা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, বরং সামগ্রিক মানবিক কার্যক্রমেও হিউম্যানিটি ফার্স্ট এর অবদান দেখে মুগ্ধ হয়। এই ইভেন্টে এসে আমি বুঝতে পারলাম মাঠ পর্যায়ে কাজ করা অত্যন্ত জরুরি। শুধু ভার্চুয়ালি কাজ করা যথেষ্ট না। চেয়ারম্যানের কথা আমাকে খুবই আলোড়িত করেছে। যেমনটি তিনি বলছিলেন যে এখানে এই কক্ষের ভেতর দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলা ও ঘটনা তুলে ধরা প্রকৃত সাহস নয়, বরং আসল সাহস হলো ঘটনাস্থলে দাঁড়িয়ে সেই শিশুদের চোখে মুখে আনন্দের চমক দেখা, যখন তারা শুধু একটা খাতা পেয়ে আনন্দে ভরে ওঠে। এটা সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে। একজন চিকিৎসকের মুখে সরাসরি মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা শোনাটা ছিল সত্যি অসাধারণ। কেবল পত্রিকায় পড়া বা বইয়ে পড়া কথা নয়, বরং তিনি বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আমি মনে করি এটি সত্যি অসাধারণ। এমন অভিজ্ঞতার কথাই আসলে এই ইভেন্টের মূল আকর্ষণ ছিল। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।